জুলে লাস্ট কদিন বেশ ভালো কাটালাম, বুঝলেন তো। এই পাদুমে আমরা এই পাদুম প্যারাডাইস হোটেলটায় ছিলাম। সত্যি প্যারাডাইস, চারিদিকে পাহাড়ের মধ্যিখানে, একদম পাদুম ভ্যালিতে অসাধারণ জায়গা, খুব সুন্দর জায়গা। আর এনাদের এই পাদুম প্যারাডাইসে টোটাল 8খানা রুম রয়েছে, তার মধ্যে 6টা ডিলাক্স আর 2টো নর্মাল। আমরা ওপরে এই রুমটায় ছিলাম, ডিলাক্স রুমে। ইন্টিরিয়ারটা প্রত্যেকটা রুমই আপনার পুরো উডেন ফার্নিশড, একদম পুরো কাঠের। দেখুন জানলাগুলো দেখুন, পুরো ওয়েল ডেকোরেটেড, খুব সুন্দর। অ্যাটাচ বাথরুমও, এবং প্রত্যেকটা জানলা দিয়ে ভিউ, চারিদিকে পাহাড়, এদিকে কাসারা মনেস্ট্রি, ওদিকে পিপটিং মনেস্ট্রি, পুরো ভিউ। আমার ট্যারিফ পড়েছে এই হোটেলটায় 2500 টাকা, আপনার সকালের ব্রেকফাস্ট, রাতের ডিনার নিয়ে। লাঞ্চটা নেই, তার কারণ হচ্ছে আমাদের যেহেতু বাইরে ঘোরা, লাঞ্চ এখানে হবে না, তাই জন্য লাঞ্চটা এর মধ্যে ইনক্লুডিং নেই। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল আহারে বাঙালি উইথ ট্রাভেলার দেবজ্যোতি। আমার চ্যানেলে আগত সমস্ত দর্শক বন্ধুকে জানাই সুপ্রভাত। আজ লাদাখ ভ্রমণের 6ষ্ঠ দিন। আজ আমরা পাদুম ছেড়ে লামায়ারুর উদ্দেশ্যে যাব। পথে দুখানা আপনার পাস পড়বে, একটা হচ্ছে সিরসিল্লা পাস, একটা সিংলা পাস। তো এই দুটো দেখব, দেখে লামায়ারু ঢুকবো। এত সকাল সকাল যাওয়ার একটাই কারণ, ড্রাইভার দাদা বললেন যে জান্সকার অবধি রাস্তা খুব ভালো, কিন্তু এই জান্সকার বলছি সরি, আপনার জাংলা ফোর্ট অবধি রাস্তা খুব ভালো, তারপরে রাস্তা নতুন করে হচ্ছে। তো যদি ব্লাস্টিংয়ের জন্য রাস্তা বন্ধ হয়ে যায়, জ্যামে অনেকক্ষণ দাঁড়াতে হবে। তাই এই 7টা 10-এ 6টা 50 আমাদের এখন বেরিয়ে পড়তে হচ্ছে। তো চলুন ভগবানের নাম নিয়ে শুরু করি আজকের এই দিনটা। এবারে আর সিঙ্গেলা এবং সিরসেলা এই দুটো পাস দেখা হলো না। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। এই মাত্র হাসানদার ফোনে আপডেট এলো, 6 কিলোমিটার ধস নেমেছে জাংলা ফোর্টের 2 কিলোমিটার পর থেকে। আগামী 5 দিন এর জন্য পুরো রাস্তা বন্ধ। আর কি করা যাবে হাসানদা, ঘুরিয়ে নাও গাড়ি। এবার আমাদের পুরো 266 কিলোমিটার পথ ব্যাকে যেতে হবে কার্গিল, এবং কার্গিল থেকে নামিকলা ও ফুটুলা পাস হয়ে আরও 102 কিলোমিটার এক্সট্রা যেতে হবে। সব মিলিয়ে 368 কিলোমিটার পথ আমাদের সময় এবং টাকা দুটোরই এক্সপেন্স কিন্তু বাড়িয়ে দিল। কিন্তু যদি আমি এর জায়গায় সিঙ্গেলা বা সিরসেলা পাস দিয়ে যেতাম, তাহলে মাত্র 150 কিলোমিটার গেলেই লামায়ুতে পৌঁছে যেতাম। তাহলেই ভাবুন তার জায়গায় আমাদের কতটা এক্সট্রা যেতে হচ্ছে। গতকাল বলেছিলাম না, লাদাখে যখন আসবেন মন, টাকা এবং সময়কে সব সময় ফ্লেক্সিবল রাখবেন। কারণ আপনি জানেন না ভগবান, আপনার ভাগ্য এবং প্রকৃতি আপনাদের প্ল্যানিংয়ের ওপর ওনারা কি প্ল্যানিং করে রেখেছেন, এবং ওনাদের প্ল্যানিংই কিন্তু শেষ কথা। যাদের ভাগ্য খুব ভালো তাদের কোনো অসুবিধা নেই, তারা আসবে, দেখবে এবং জয় করে চলে যাবে। কিন্তু যাদের ভাগ্য আমার মতো, তারা যদি মনে করেন একেবারেই এসে গোটা লাদাখ ঘুরে মনের আনন্দে বাড়ি ফিরবেন, সেটি আর হবে না। আপনাদের কোনো না কোনো জিনিস বা সাইট সিন দেখা হবে না। মনে তাই যতই দুঃখ হোক, চোখের তলায় কিন্তু জল জমতে দেবেন না, কারণ জমা জলেই ডেঙ্গুর মশারা ডিম পাড়ে। তাই দুঃখ কষ্ট যাই হোক, মনে কিন্তু হাসি নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তাই চলুন আমরাও সামনে এগিয়ে যাই। আমি এখন চলে এসেছি কার্গিল শহর থেকে প্রায় 45 কিলোমিটার পূর্বে লের দিকে যেতে, সমুদ্রপৃষ্ঠ থেকে 11,495 ফুট উচ্চতায় মুলবেগ গ্রামে একটি বিশালাকার পাথরের ওপর খোদাই করা বিখ্যাত চাম্বা মূর্তিটি দেখতে, যা লে যাওয়ার সময় আপনাদের ডান দিকে পড়বে।
এটি লাদাখে 3টি উঁচু পাথরের খোদাই করা বুদ্ধমূর্তির মধ্যে একটি, যেগুলিকে একত্রে এই লাদাখে পামিয়ান বুদ্ধ নামেও পরিচিত। এখানে প্রবেশ করতে 20 টাকা করে কিন্তু পার হেড টিকিটও রয়েছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মৈত্রেয় বুদ্ধের মূর্তির সামনে, যার উচ্চতা মিটারে হচ্ছে 9 মিটার এবং ফুটে হলো 30 ফুট। ফার্স্ট সেঞ্চুরিতে কুষাণ রাজবংশের সময় তৈরি বলে জানা যায়। মৈত্রেয় বুদ্ধের মূর্তি মানে যিনি ভবিষ্যতে আসবেন, যাকে লাদাখি ভাষায় চাম্বা বলেও ডাকা হয়। সংস্কৃত ভাষা অনুসারে মৈত্রের অর্থ হলো প্রেম এবং দয়া। তার মানে ভবিষ্যতে যে মৈত্রেয় বুদ্ধ আসতে চলেছেন তিনি হলো অপার প্রেম এবং দয়ার প্রতীক। মূলবেগ চাম্বায় ঢোকবার সময় আমার এবং মৈত্রেয় বুদ্ধের ডান দিকে একটি ছোট গুম্ফাও আছে, তবে আমার দেখা হয়নি, রেনোভেশনের জন্য এখন আপাতত বন্ধ রয়েছে। মূলবেগ চাম্বা দেখে এগিয়ে চললাম আজকের পরবর্তী সাইট সিন, যা আমাদের এই হাই রোডের ওপরই পড়বে, এবং সেটা হলো নামিকলা। মূলবেগ চাম্বা থেকে এর দূরত্ব মানে নামিকলার দূরত্ব 18 কিলোমিটার, পৌঁছতে আধা ঘন্টা লাগবে। সেই সকাল 6:50 বেরিয়েছিলাম, এখন বাজে ঘড়িতে 3:15। এসে পৌঁছলাম হাই মোটরেবল রোড নামিকলা পাস। এর সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 12,198, আর এই নামিকলা পাসের পরে আরেকটা পাস পড়বে, সেটা হচ্ছে ফটুলা। আর এই লে যাওয়ার পথে আপনাদের আরও 3টে পাস, টোটাল 3টে পাস পড়ে। একটা হচ্ছে জজিলা, একটা হচ্ছে নামিকলা, আর একটা হচ্ছে ফটুলা। তো একটু ঘুরে দেখি এই হাই অল্টিটিউড জায়গাটাকে।
নামিকলা থেকে 37 কিলোমিটার রাস্তা মাত্র 45 মিনিটসে আমরা অতিক্রম করে এসে পৌঁছলাম এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট অল্টিটিউড পাস ফটুলাতে। বাস জাস্ট এসে পৌঁছলাম শ্রীনগর লে হাইওয়েতে, সব থেকে হেভি হাওয়া দিচ্ছে। হাইয়েস্ট মোটরেবল রোড শ্রীনগর টু লে হাইওয়েতে, দেশের 1 নম্বর ন্যাশনাল হাইওয়ের ওপরে হাইয়েস্ট পাস ফটুলা পাস, 13,479 ফুট সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা। ওফ, ফটুলা ক্রস করে ফটুলা থেকে 15 কিলোমিটার পূর্বে এবং খালসি থেকে 19 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সমুদ্রপৃষ্ঠ থেকে 11,520 ফুট উচ্চতায় শ্রীনগর লে ন্যাশনাল হাইওয়ে 1-এর ওপর রয়েছে আজকের পরবর্তী সাইট সিন লামায়ুরু বা ইউরু মনেস্ট্রি। তা পৌঁছতে আমাদের 15-20 মিনিট লাগবে। এই হলো লামায়ুরু গ্রাম এবং এরই ওপরে রয়েছে লামায়ুরু মনেস্ট্রি। আমরা এখন প্রবেশ করতে চলেছি লামায়ুরু মনেস্ট্রিতে। আপনাদের একটা প্রশ্ন আসতেই পারে, এত জোরে হাওয়া চলছে তবু আমি কেন সোয়েটার বা জ্যাকেট বা টুপি কিছু পরিনি। আপনারা বিশ্বাস করুন, এই হাওয়াটা কিন্তু আমার হেব্বি মিষ্টি লাগছে, এক ফোঁটা ঠান্ডা বা চিলনেস নেই। এই প্রখর রৌদ্রে এই হাওয়াটা জাস্ট আমাকে একটা এক্সট্রা এনার্জি দিচ্ছে অ্যান্ড আই এম ফিলিং রিয়েলি বেটার। লামায়ুরু মনেস্ট্রিতে ঢুকতে গেলে এন্ট্রি ফি রয়েছে 50 টাকা করে পার পার্সন। ঠিক আছে, তো এন্ট্রি ফিটা কেটে নিই। আজ যেখানে লামায়ুরু মনেস্ট্রি দেখছেন, অতীতে এইখানেই একটা বিশাল বড় হ্রদ ছিল। মহাসিদ্ধাচার্যা নারপা সেই হ্রদের ধারে ধ্যান করতেন এবং একদিন তার ঝুলি থেকে 3খানা বীজ এই হ্রদে ফেলে দেন এবং সেই হ্রদের ভেতর থেকে উঠে আসে একটা স্বস্তিক চিহ্নের মতো বিশাল বড় এরিয়া এবং সেই স্বস্তিক চিহ্নের মধ্যিখানেই 11th সেঞ্চুরিতে তিনি প্রতিষ্ঠিত করেন আজকের লামায়ুরু মনেস্ট্রি। আগে এখানে 5টা ভবন ছিল, কিন্তু বর্তমানে একটা বিল্ডিংই অবশিষ্ট আছে। সেই জন্য আগে এখানে 400 জন বুদ্ধ সন্ন্যাসী থাকতেন, এখন বর্তমানে 150 জন সন্ন্যাসী এখানে বসবাস করেন। টিবেটিয়ান বুদ্ধিজমে যে 4টে সেক্ট রয়েছে তার মধ্যে এটি বা এই লামায়ুরু মনেস্ট্রিটি কাগ্যু সেক্টকে বিলং করে।
তিব্বতী চন্দ্র ক্যালেন্ডারে দ্বিতীয় এবং পঞ্চম মাসে দুটি বার্ষিক মুখোশধারী নৃত্য উৎসবও এখানে আয়োজন করা হয়। তখন আশেপাশের গুম্ফা থেকে এখানে প্রচুর সন্ন্যাসীর আগমন ঘটে। প্রতিবার একই কথা বলতে খুবই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। মনেস্ট্রির ভেতরে মেন প্রেয়ার হলে কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কিন্তু অ্যালাউ নয়। প্রবলেমটা কোথায় জানেন তো? পেহেলগামে ঘটনার পর থেকে এই লাদাখ রিজিয়নে এন্টায়ার মনেস্ট্রিগুলোতে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা ইন্ডিয়ানরা এই নিয়ম মেনে চললেও যারা ফরেনাররা আসছেন তারা কিন্তু লুকিয়ে চুরিয়ে ভেতরে বেশ ফটোগ্রাফি করে নিচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমরা করলেই সেটা কিন্তু দোষের হয়ে যায়। বলতে বলতে এই মনেস্ট্রির মেন প্রেয়ার হল আমার দেখা কমপ্লিট। এবার ডান দিকে একটি টেম্পল রয়েছে যেখানে এই মনেস্ট্রির প্রোটেক্টররা রয়েছেন, তো সেটা একটু দর্শন করে নেব। প্রত্যেক মনেস্ট্রিতে যেমন স্কুল থাকে, এখানেও স্কুল রয়েছে। ওইটা স্কুল, ওইটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, আর এটা ওনাদের কিচেন, স্টাফ কোয়ার্টার সব এর মধ্যেই রয়েছে। লামায়ুরু মনেস্ট্রি দেখাটা কমপ্লিট। চলুন এবার হোটেলে ফেরা যাক। লামায়ুরু মনেস্ট্রির একদম কাছে আমরা হোটেল মুনল্যান্ডে থাকবো। এই মুনল্যান্ডটা ঢুকতে আমার মানে কী বলবো, মন পুরো ভরে গেল। পুরো আপেলের বাগান দেখেছেন? সকাল দুপুর সন্ধ্যে যখন চান আপেল ধরুন। এই আপেলের বাগানের মধ্যখানে দিয়ে দেখুন, এখানে আপনি ডিনার করতে পারেন, ব্রেকফাস্ট করতে পারেন। খুব সুন্দর ভিউ এখানে। এগুলো ব্রেকফাস্টের জায়গা, বাগান রয়েছে। এটা রেস্টুরেন্ট। এটা হোটেলেরই রেস্টুরেন্ট। আমাদের রুম ওইটা পড়েছে। কত আপেল হয়েছে দেখুন, গাছ পুরো আপেলে ভর্তি। 201 নম্বর রুম আমাদের পড়েছে। সত্যি মন পুরো খুশ। এই যে আজকের দিনটা, আজকের রাতটা আমরা এই 201 রুমে কাটাবো। বাহ, ডবল বেডরুম। ভিউটা দেখেছেন? এদিকেও ভিউ রয়েছে। সামনে মনেস্ট্রি। সকাল দুপুর সন্ধে যখন খুশি মনেস্ট্রি দেখুন। মনেস্ট্রিতে ছবি নাই তুলতে দিতে পারে, আমরা এখান দিয়ে দু চোখ ভরে মনেস্ট্রি দেখে নিতে পারি। আমাদের লাগেজ অলরেডি এসে গেছে। টিভিটা নেই এখানে, বাকি চায়ের ব্যবস্থা রয়েছে, আলমারি রয়েছে, এটা টয়লেট। চলছে বেশ ভালো, সুন্দর, এক রাতের জন্য যথেষ্ট। তো চলুন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। কথা দিয়েছিলাম রাত্রিবেলা দেখা করবো। আসলে সারাদিন ধরে ঘুরে একটু রেস্ট নিচ্ছিলাম, সঙ্গে কিছু এডিটিংয়েরও কাজ বাকি ছিল, তাই জন্য একদম রাত্রিবেলা ডিনারের সময় আপনাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। নর্মালি আমি বাড়িতে 12টা সাড়ে 12টা খাই, কিন্তু এই
লাদাখ যেদিন থেকে আমি ভ্রমণ শুরু করেছি সেদিন থেকে আমার মোটামুটি ডিনার ওই 8টা থেকে 8:30টার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে, কারণ এখানে ডিনার ওই 9টা অবধি চলে, তারপরে তো যে যার মতো বাড়ি চলে যায়। এখন ডিনারের আগে এই ঠান্ডা ওয়েদারে একটু গরম স্যুপ খাচ্ছি। এবার ডিনারের পালা। গরম গরম ধোঁয়া ওঠা ভাত, সঙ্গে মিক্স ডাল। লোডশেডিং হয়ে গেল, মানে আলো আসছে আর যাচ্ছে। এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি। এলাই ব্যাপার। মুনল্যান্ডে লেহ লামায়ুরুতে মুনল্যান্ডে বসে রাত্রে ডিনার করছি আলু ফুলকপির তরকারি দিয়ে ভাত। use the laptop also. So please write next. Oh. আলু কপির তরকারিটা ড্রাই, খারাপ না, মন্দ না, বেশ। Only working here, not in the room. এখানে নুডল রয়েছে, Plus, sir, এখানে চিকেন কারি রয়েছে। 151. রাতের ডিনার করে জন্য খেয়ে তো আজকের মতো এখানে শেষ করি। এবার আমি দুপুরবেলা লাঞ্চ করা হয়নি, কারণ সারাদিন এতটা ট্রাভেল করা হয়েছে। পাদুম থেকে কার্গিল, কার্গিল থেকে আবার লামায়ুরু, অনেকটা ট্রাভেল করা হয়েছে, তো সেই জন্য দুপুরের লাঞ্চটা আমার হয়নি। তো ডিনারটা করে নিই, আগামীকাল সকালবেলা আবার আপনাদের সঙ্গে আমি চলে আসবো দেখা করতে। আপনারা ভালো খান, সুস্থ থাকুন, বাই।